কিয়ামতের দিন দাঁড়াতে হবে সব মানুষ আর জিন জাতিকে মহান রবের সামনে হিসাবের জন্য। ডাকা হবে নাম ধরে, সাথে বাবার নাম। আসামির কাঠগড়ায় আমরা, আর বিচারক স্বয়ং আল্লাহ তাআলা। তারপর জিজ্ঞেস করা হবে, কি আমি তোমাদের সুস্থ শরীর আর ঠান্ডা পানি দেইনি? তারপর আল্লাহ তাআলা বলবেন, আমার নিয়ামতগুলোর কিরূপ ব্যবহার করেছ তোমরা? আল্লাহ তাআলা বলবেন, থুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্পর্কে। সূরা তাকাসুর। বড় দামি তিনি, যিনি প্রতি নিঃশ্বাসে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। তিনি বড়ই ভাগ্যবান। বড় দুর্ভাগা সে যে ভুলে থাকে মহান প্রভুকে, কৃতজ্ঞতা আদায় করে না পরম প্রভুর অসংখ্য নিয়ামতের। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ তাআলার দানগুলো তোমরা গুনতে শুরু করো, হিসেব করে তা শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ বড় জালিম ও কৃতজ্ঞ। সূরা ইব্রাহিম। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন, যার কোনো সীমা পরিসীমা নেই, শেষ নেই। দেখার, কথা বলার, কানে শোনার, হাত দিয়ে ধরার, পা দিয়ে চলার, খাওয়ার, সব নিয়ামত। পূর্ণাঙ্গ দেহটাই নিয়ামত। এর কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না। কিন্তু অকৃতজ্ঞ অবুঝ মানুষ সে কথা মনে করেনি দুনিয়ার জীবনে। আজ হাসরের মাঠে শেষ বিচারের দিনে জিজ্ঞেস করা হবে সেসব নিয়ামত সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে মানুষ যতক্ষণ পর্যন্ত ৫টি প্রশ্নের জবাব দিতে না পারবে, ততক্ষণ সে হিসেবের জায়গা থেকে এক পাও নড়তে পারবে না। মানুষ, তোমার জীবন কি কাজে খরচ করেছ? তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছ? তোমরা ধন সম্পদ কিভাবে অর্জন করেছ? যা অর্জন করেছিলে তা কিভাবে খরচ করেছ? জীবনে যা জেনেছিলে তার উপর কতটুকু আমল করেছ? এসব প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাহলে অবস্থা বড় ভয়াবহ হবে। সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, কারণ সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে। কোনো কিছুই বাদ থাকবে না। ছোট বড় সব কাজ আমলনামায় লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের নামে ৩টি বই খোলা থাকবে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম বইটিতে নেক কাজের হিসাব লেখা থাকবে, দ্বিতীয় বইটিতে গুনাহের হিসাব লেখা থাকবে, তৃতীয় বইটিতে লেখা থাকবে বান্দাকে কি কি নিয়ামত দেয়া হয়েছিল। তখন আল্লাহ তাআলা সেসব নিয়ামতগুলোর মাঝ থেকে সবচেয়ে ছোটটিকে বলবেন, যাও, বান্দার নেক আমল থেকে তোমার নাম নিয়ে যাও। তখন বান্দার গোটা আমলের বিনিময়েও সে নিয়ামতের দাম শোধ করতে পারবে না। বান্দা তখন অসহায় অবস্থায় আল্লাহ তাআলার করুণ প্রার্থনা করবে, মাথা নত করে দাঁড়িয়ে থাকবে বিনয়ের সাথে। বান্দার বিনয় দেখে রহমান ও রাহিম বলবেন, হে আমার বান্দা, আমি তোমার নেকিগুলোকে বিরাট আর বিশাল করে দিলাম, যাও, তোমার গুনাহগুলোর ক্ষমা করে দিলাম। আরেক হাদিসে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা, আমি তো তোমাকে অনেক কিছু দিয়েছিলাম, তার বদলায় তুমি আমার জন্য কি করেছো? কি নিয়ে এসেছো আমার সামনে? বান্দা বলবে, হে আমার রব, হে জগতের প্রতিপালক, দুনিয়াতে আমি প্রচুর ধন সম্পদ জমা করেছিলাম। দিনে দিনে তা অনেক বৃদ্ধি পেয়েছিল। সেই সম্পদগুলো আমি মরণের সময়ও দুনিয়াতে রেখে এসেছিলাম। যদি তুমি আমাকে আবার দুনিয়াতে যাবার সুযোগ দাও, এবার আমি সেগুলো তোমার রাস্তায় দান করব। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার কোনো সুযোগই নেই। তারপর সে আবার একই আরজি পেশ করবে, একই জবাব পাবে। তারপর সে যেহেতু দুনিয়াতে থাকতে পরকালীন জীবনের জন্য কোনো নেক আমল পাঠায়নি, তাই তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। সেদিন মানুষ দেখবে তার প্রতিটা মুহূর্তের কর্মকাণ্ড আল্লাহ তাআলার কাছে নোট করা আছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত